হ্যালো বন্ধুরা, আজকে একটি শোটে এসেছি। আজকে একটা বেহালা নিয়ে একটা ওয়েস্টার্ন লুকে এসেছি। তা আমার সাথে এখন আছে নয়ন আর আছে ইন্দ্র। অ্যাকচুয়ালি ইন্দ্রই শ্যুটটা অ্যারেঞ্জ করেছে। আর আমাদের এই যে কিউট মডেল দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু খুব ঘামাচ্ছে। আজকে মেঘলা আকাশ, কিছু করার নেই। আমি ভেবেছিলাম একটু হয়তো রোদ উঠবে, কিন্তু বৃষ্টি হওয়ার পরেই গরমটা আরও বেড়ে গেছে। তা পাখা নিয়েই বসে আছে। ভাগ্যিস কারেন্টের ব্যবস্থা যদি থাকতো তাহলে মারিয়া হয়তো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি সৌমেন, আপনারা দেখছেন সৌমেন ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ। স্টার্টিংয়ে আপনারা আমার মুখে শুনতে পেরেছেন যদি কারেন্ট চলে যেত মারিয়া দিয়ে বন্ধ হয়ে গেছে। তা যদি কারেন্ট চলে যেত, এতটাই গরম পড়েছে, মারিয়া হয় সিলিং ফ্যান নাহলে টেবিল ফ্যান নিয়ে বসে থাকতো, আমাদের শ্যুটও হতো না। তাই এবার আসা যাক কাজে। আমাকে অনেকেই বারবার কমেন্টে বলেছে, দাদা আপনার তোলা কিছু র ফুটেজ যদি দেখাতেন খুব ভালো হতো। তা আজকে কিন্তু আমি র দিয়ে স্টার্ট করব, তারপর এডিট ছবিগুলো আমি দেখাবো। আজকে আমি যে লোকেশনে ফটোশ্যুট করছি, জায়গাটার নাম হচ্ছে মতিঝিল পার্ক। এটা লালবাগে, খুব সুন্দর জায়গা। এখানে আমি এর আগেও কিছু শ্যুট করেছি। তা এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে কোনো লাইট কিংবা স্ট্যান্ড ব্যবহার করা যাবে না। উইদাউট লাইট, ফ্ল্যাশ লাইট, মানে ফ্ল্যাশ লাইট আর স্ট্যান্ড ছাড়াই ছবি তুলতে হবে। আর ভিডিও করতে গেলে অবশ্যই পারমিশন করে আনতে হবে। আজকে আমি যে গ্যাজেটটা ব্যবহার করেছি সেটা ছিল নিকনের Z5, সাথে F2Z অ্যাডপ্টার। আর আমি লেন্স ব্যবহার করেছি, যেটা বরাবর করি সেই 50mm, কিন্তু আজকে ব্যবহার করিনি। আজকে ব্যবহার করেছি 85-1.8, এই লেন্সটা আমি ব্যবহার করেছি। তাতে আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছিলাম, ছবি তুলতে বেশ মজাই লাগছিল। অবশ্য ছবিগুলো দেখেও আপনারা বুঝতে পারবেন যে 50 আর 85-এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, আজকে যে বিটিএস মানে বিহাইন্ড দ্য সেন্সটা টোটালটাই পিছন থেকে কিন্তু নয়ন কভার করে গেছে, যার জন্য নয়ন নিজের মুখটা অবশ্য দেখাতে পারেনি। আসলে তা না, নয়নের মুখটাই কেমন ব্যাকা পড়া, ওই জন্য ফেসটা সেভাবে আসেনি। আমাকে কমেন্টে অনেকেই প্রশ্ন করে, দাদা একটু এক্সপোজারটা বলবা, দাদা একটু সেটিংসটা একটু বলবা। তা সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখো সব ছবির সমান এক্সপোজার হয় না, এক একটা ছবির এক এক ধরনের এক্সপোজার হয়। যেমন এই ছবিটার ক্ষেত্রে আমার অ্যাপারেচার ছিল 1.8, শাটার ছিল 800 আর ISO ছিল 200। এখানে আমি ফ্ল্যাশ ব্যবহার করিনি। আবার ধরো আরেকটা ছবি আমি দেখাই, যেমন এই যে এই ছবিটার ক্ষেত্রে অ্যাপারেচার ছিল 2.2, শাটার ছিল 800, ISO ছিল 200, এটা তো নো ফ্ল্যাশ। তাই এ থেকে কি বোঝা গেল? এ থেকে বোঝা গেল যে সব ছবির ক্ষেত্রে সমান এক্সপোজার কাজ করে না, এক একটা ছবির এক একটা এক্সপোজার হয়। তাই আমি বারবারই একটা কথা বলি যে এক্সপোজার কখনো সঠিক হয় না। এক্সপোজার বিভিন্ন রকমের হয়, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন ফেসে বিভিন্ন রকমের এক্সপোজার হয়। তাই এক্সপোজার মুখস্থ করে কোনো লাভ নেই। আজকে সত্যি কথা বলতে গেলে ছবি তুলতে আমার খুবই ভালো লেগেছিল। মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়েছিল, গাছের পাতাগুলো বেশ সবুজ ছিল। তা ছবিগুলো আমি স্লাইড শোতে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। আমি ডিসক্রিপশন বক্সেও ছবিগুলোর লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়েও আপনারা দেখবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ছবিগুলো কেমন হয়েছে। আজ তবে এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনার কাছেই পৌঁছায়।